10 বছর কাজ করতে পেরেছি, তো আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দেবেন। ঠিক আছে। ঘাটা লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের কেশপুরে রোড শো। শুক্রবার বিকেলে কেশপুর কলেজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন দীপক অধিকারী। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দিনের রোড শোতে দেখা গেল ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। কেশপুর বাসস্ট্যান্ডে হুডখোলা গাড়ির উপর দাঁড়িয়ে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের এলাকার কেশপুরের মহিস্তা গ্রামের ছেলে। আপনাদের কাছে এসেছি আশীর্বাদ নিতে। ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনাদের যাকে মনে হবে তাকেই দেবেন। তবে পরপর দুবার আমাকে জিতিয়েছেন, আমি আর দাঁড়াতে চাইছিলাম না। আপনার এই ঘরের ছেলে, আপনার এই কেশপুরের ছেলেটা গত 10 বছর ধরে সৎভাবে কাজ করতে পেরেছে। সৎ 10 বছর কাজ করতে পেরেছে, তো আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দেবেন। ঠিক আছে। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, এবং আপনার ঘরের ছেলে আপনাদের পাশে সব সময় আছে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটালের মাস্টার প্ল্যান করে দেবেন। তাই আমি আপনাদের কাজ করার জন্য আরও একবার এসেছি। সেই সঙ্গে তিনি বলেন, আমি জানি কেশপুরের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। রোড শো এরপর তিনি কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে একটি কর্মী সম্মেলনও করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপনারা মানুষের জনসমর্থন দেখতে পাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে মানুষ দেবকে আরও একবার চাইছে ঘাটালে। সেই সঙ্গে ইডি প্রসঙ্গে বলেন, আমি কি সেটা তো আমি জানি। ইডি আমাকে যতবারই ডাকুক না কেন আমি ততবারই উপস্থিত হব। এজেন্সি থেকে লুকিয়ে থাকা যায় না। যদি কেউ অপরাধ করে সে ভয় পাবে, আমি নই। পাশাপাশি কেশপুরের সকল কর্মীদেরকে একসাথে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। মানুষই তো ইম্পর্টেন্ট। তো যেখানে যত দল বড় হবে তত গোষ্ঠীদ্বন্দ্ব হবে, সেটা সব দলেই আছে কম বেশি করে, তো সেটা থাকারই কথা। কিন্তু যেটার জন্য নির্বাচন, যাদের জন্য নির্বাচন, যাদের জন্য দল, সেটা হচ্ছে মানুষ। এবং মানুষের উৎসাহ, মানুষের পার্টিসিপেশন, মানুষের বিশ্বাস প্রার্থী এবং দলের প্রতি, সেটা আপনারা সবাই দেখলেন। মানে আজকে আমার মনে হয় কি, আমি কেশপুরে এর আগে যত মিছিল করেছি সমস্ত রেকর্ড আমার মনে ভেঙে দিয়ে আজকের মিছিলে যেই সংখ্যা মানুষ হয়েছে, আমার মনে হয় আপনাদেরও তাই মনে হয়েছে। মানে আজকে যেইভাবে মানুষের পার্টিসিপেশন ছিল, যত মানুষ আজকে এসেছিল, আমার মনে হয় না আমার আগে কোনো মিছিলে এত মানুষ এসছে।